নমস্কার বন্ধুরা, আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো। এবার কিন্তু আসলে মুখ্যমন্ত্রী আপনাদের জানিয়ে দিল যে আপনার প্রকল্পের টাকা আপনাদের কবে ঢুকতে চলেছে এবং কতজন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কতজন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আপনারা আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন। আমাদের প্রত্যেক দিন ডেলি আপনারা লিংক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের বলা হয়েছে কবে অ্যাকাউন্টে মিলবে আবাস যোজনার টাকা, দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে বাংলায় বিস্তর দুর্নীতি অভিযোগ উঠে আসছে এবং বিগত 2 বছর ধরে আবাস যোজনার হিসাবে ঠিকভাবে না মেলায় কেন্দ্র রাজ্যকে খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। বহু আবেদন করা হলেও কোনো সাহায্য আসেনি। অবশেষে এবার পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনার পাকা বাড়ি তৈরি নিজেই দিতে চলেছে রাজ্য সরকার। টাকা দেওয়ার জন্য সমীক্ষার কাজ শুরু হলেও এক্ষেত্রে উঠেছে দুর্নীতির অভিযোগ। শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে উঠে আসছে ভয়ঙ্কর অভিযোগ। আর এই আবহেই এবার আবাস যোজনার বরাদ্দ টাকা প্রদানের ঘোষণা করলো সরকার। আবাস যোজনার ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রকৃতপক্ষে যাদের পাকা ঘর জরুরি তাদের টাকা পাইয়ে দেওয়া এবং তালিকাকে ত্রুটিমুক্ত রাখা। সেই কারণে নবান্ন বারবার তালিকা পরীক্ষার পথে হাঁটছে। গ্রামসভা, ব্লক লেভেল কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, এই 3টে স্তরে শুরু হবে আবাস তালিকা অনুমোদন দেওয়ার কাজ, যা 3টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। তারপরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে। আসলে এই আবাস প্রকল্পের সমীক্ষার কাজ শেষ হওয়ার কথা ছিল 14ই নভেম্বর এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে, কিন্তু এই সমীক্ষার কাজ শেষ হয়েছে গত 18ই নভেম্বর, অর্থাৎ সোমবার। কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দেখুন, তার জেরে সম্পূর্ণ প্রক্রিয়া বেশ কিছুটা পিছিয়ে গেছে। তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরো 3 দিন বাড়তি সময় দেওয়া হয়েছে। যদিও তার আগে 3টি স্তরে শুরু হবে আবাসের তালিকা অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। এবার বাড়ি বাড়ি ঘুরে তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে আগামী 28শে নভেম্বরের মধ্যে। এরপর 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক, এসডিও ও জেলা শাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে। অর্থাৎ তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা ওই সময়ের মধ্যে জানাতে হবে গ্রাহকদের। এরপরই আগামী 23শে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই আবহে বাংলা আবাস যোজনা নিয়ে প্রশাসনিক কর্তাদের মধ্যে বারবার একটাই কথা উঠে আসছে, আর সেটা হলো রাজ্য স্তরে উপভোক্তাদের সরাসরি টাকা পাইয়ে দেওয়ার জন্য এর আগে এত বড় প্রকল্প চালু করেননি রাজ্য সরকার। এর তর্কে যদিও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম উঠে এলেও এই প্রথম কোনো প্রকল্পের প্রথম কিস্তির টাকা হিসেবে প্রায় 11 লক্ষ পরিবারকে 60,000 টাকা করে দিতে চলেছে রাজ্য সরকার, যা রাজনীতির ইতিহাসে কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে একটি মাইল ফলক বটে। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের কিন্তু 23শে ডিসেম্বর থেকে আপনাদের ঘরে টাকা ছাড়া হবে এবং আপনাদের 28শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত আপনাদের পুরোপুরিভাবে সমস্ত কিছু আপনাদের চেকিং শুরু হয়ে যাবে এবং 29 থেকে আপনাদের 6ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের মধ্যে লিস্টের সমস্যা নিয়ে কোনো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা জেলা অফিসে বা ব্লক অফিসে বা এসডি অফিসে আপনারা কিন্তু নিজেদের কোনো আপত্তি যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই দিনের মধ্যে আপনাদেরকে সকলকে জানাতে হবে এবং সমস্ত কিছু আপনাদের ভেরিফিকেশন হওয়ার পর আপনাদের 23শে ডিসেম্বর থেকে আপনাদের 60,000 টাকা করে প্রত্যেক আপনাদের গ্রাহকদের অ্যাকাউন্টে ছাড়া হবে। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।